আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব মেয়োনিজ রেসিপি, যেটা সম্পর্কে আমরা শুধু এটাই জানি যে এটা কাঁচা ডিম দিয়েই তৈরি করতে হয়, যার কারণে প্রায় 80% মানুষই এই মেয়োনিজ খেতে পছন্দ করে না। তো আজকে তাদের জন্য এই রেসিপিটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা আজকে তৈরি করব সিদ্ধ ডিমের মেয়োনিজ, যেটা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট। কারণ আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় দেখলাম, অনেকে বলতেছে রেসিপিটা কাজ করে, অনেকে বলতেছে কাজ করে না। আমি মনে হয় লাস্ট যে রেসিপিটা এখনও ট্রাই করা হয়নি, তা আমিও চলে আসলাম আজকে রেসিপিটা কতটুকু হয় সেটা দেখার জন্য। চলেন শুরু করা যাক আজকের রেসিপি নিয়ে। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি, যেহেতু আমি জানি না হবে কি হবে না, তাই আমি একটাই নিয়েছি। এরপরে দিয়ে দিব লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন, ভিনেগারের স্মেলটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি লেবুর রস ইউজ করব। প্রায় হাফ টেবিল চামচের মতো লেবুর রস ইউজ করতে হবে। বেশ কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো গোলমরিচ, কালো গোলমরিচ। এরপরে 1 টেবিল চামচের মতো চিনি আর সয়াবিন তেল। সয়াবিন তেলটা বারে বারে অল্প অল্প করে ইউজ করতে হবে, একেবারে দিয়ে দেওয়া যাবে না। এরপর আমি ব্লেন্ড করে নিচ্ছি। একবারে ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এটা এরকম হয়েছে। এরপরে আমি আর একটু স্বাদের জন্য একটু পুদিনা পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আবার একটু সয়াবিন তেল দিয়ে দিব। আবার 2 মিনিট ব্লেন্ড করার পরে এটা এরকম হয়েছে। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে মেয়োনিজটা হয়ে গিয়েছে, আর ব্লেন্ড করার প্রয়োজন নেই। রেসিপিটা পার্সোনালি আমারই খুব ভালো লেগেছে, আপনারাও বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।